ভাই আসছেন, ভিডিওটি স্ক্রল করবেন না, ধাক্কা না দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখুন। শেখার অনেক কিছু আছে। যদি জানতে চান, আপনার ফেস বাঁচাতে চান বা আইডি বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি স্ক্রল না করে পুরোপুরি দেখুন। শোনেন, আমাদের ফেসবুক বা আইডি আমরা নিজেরাই নিজে নষ্ট করতেছি। আমরা এখানে আসছি কাজ করার জন্য। আমরা কারো ভিডিও শেয়ার করার জন্য আসি নাই, কারো ভিডিও শেয়ার দেওয়ার জন্য আসি নাই। আপনারা যদি ভিডিও শেয়ার দেন তাহলে আপনাদের আইডি রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে, আপনাদের ভিউ হবে না। আপনারা নিজেই নিজের আইডি নষ্ট করে ফেলবেন। অতএব না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন, দেখলে শিখতে পারবেন। আপনারা কেন অন্যের ভিডিও শেয়ার করবেন? আপনারা তো কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের আপনাদের কাজ হচ্ছে আপনারা মানুষদের ভালো ভালো ভিডিও উপহার দিবেন, আর অডিয়েন্সের কাজ হচ্ছে তারা ভিডিও শেয়ার করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো লেটস গো, চেক ইট আউট। এখন আপনারা প্রথমেই, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে আপনারা যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন, ঢুকার পর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনারা যে কোনো আপনাদের পছন্দের একটা ভিডিওতে ঢুকবেন। ঢোকার পর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা কিভাবে সেভ করে রাখবেন? আপনারা অন্যের ভিডিও শেয়ার না করে, কারণ আপনি যেখানে শেয়ার করবেন এখানে যদি আপনার অ্যাপ্রুভাল না দেয়া থাকে, তাহলে আপনার রিপোর্ট পাবেন, ইস্যু আসবে, অনেক কিছু হয়ে যাবে। তো আপনারা কেন শেয়ার করবেন? আপনাদের টেকনিক্যাল বা আদার্স ফানি ভিডিও আপনাদের এটা প্রয়োজন, আপনারা এই ভিডিওটা পরে কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু আমরা এতটুকু জানি যে ফেসবুকে যদি কোনো ভিডিও একবার দেখা হয়, দ্বিতীয়বার আর আমরা খুঁজে পাই না। অতএব আমরা ভিডিওটি শেয়ার না করে আমরা আমরা সেভ করে রেখে দেব। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও সেভ করে রাখবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন, ঢুকার পর এই যে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন, ঢুকার পর নিচে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে আপনারা চাপ দিবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা চাপ দিবেন। এই যে থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পর এই যে উপরে, এই যে আপনারা স্ক্রল করবেন, উপরে নিচে যে কোনো জায়গায় দেখবেন যে সেভ রিলস বা সেভ অপশনটা থাকবে। আপনারা ওইখানে সেভ অপশনে গিয়ে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, এই যে উপরে লেখা আছে সেভ রিলস, আপনারা সেভ রিলসে গিয়ে চাপ দিবেন। সেভ রিলসে চাপ দেওয়ার পর আপনারা এখানে আসবে, আপনাদের যে ভিডিওটা যে নামে সেভ করে রাখতে চান ওইভাবে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো এখানে লেখা আছে ক্রিয়েট, আপনারা যেখানে ক্রিয়েট করবেন, কালেকশন নেম আপনারা যে নামে সেভ করে রাখতে চান ঠিক সেই নামটাই আপনারা এখানে ইউজ করবেন। তো আমি ধরেন টেকনোলজি একটা ভিডিও, আমি এই ভিডিওটা আমার চয়েস হয়েছে, আমি এই ভিডিওটা এখন সেভ করে রাখবো। তাহলে আমি এই যে এখানে নাম লিখবো, এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে মার্ক। এখানে নিচে আছে হচ্ছে আপনারা সেট দা কালেকশন টু দা পাবলিক, আপনারা চাইলে পাবলিক করতে পারেন, আপনারা চাইলে অ্যাড ফ্রেন্ড করে আপনাদের ফ্রেন্ড বন্ধুদেরকে দেখাতে পারবেন। তো আপনারা এখন কি করবেন, এই যে এখানে আমি লিখতেছি, আমি এখানে লিখতেছি টেকনোলজি। এই যে আমি এখানে লিখলাম টেকনোলজি, টেকনোলজি লিখে রাখলাম। আপনারাও এইভাবে আপনাদের নাম অনুযায়ী টেকনোলজি লিখে রাখবেন। তো এখানে হচ্ছে আপনার এই যে ভিডিওটা আমার সেভ হয়ে গেল, তার মানে কি ভিডিওটা আমি সেভ করে ফেললাম। তো এখন আপনারা এই যে তারপর আবার ঢুকবেন, ঢুকার পর দেখবেন উপরে সেভ হয়েছে কিনা, তো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনারা যে এখানে দেখবেন যে সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর, এই যে সেভ হওয়ার পর এই যে এখানে দেখবেন সেভ দেয়া আছে। তো আপনারা এখন কি করবেন, এই যে এখানে ঢুকবেন টেকনোলজি, এই যে সেভ অপশনে ঢোকার পর আপনারা অনলি মি করে দেয়া আছে, আমি মি করে রাখছি। তো আপনারা এখানে ঢুকার পর আপনারা দেখবেন যে নাম লিখছিলেন, এই নাম অনুযায়ী আপনি যে ভিডিওটা আপনার প্রয়োজন ভবিষ্যতে দেখতে চান ওই ভিডিওটা আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের আইডিতে গিয়ে দেখতে পারবেন সহজভাবে। সহজভাবে বলতেছি, আপনারা আপনাদের আইডিতে ঢুকবেন, মূল আইডিতে ঢুকে যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি রিলস অপশন, রিলস অপশনে ঢোকার পর এই যে আপনারা এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে লেখা আছে সেভ অপশন, সেভ অপশনে চাপ দিবেন। সেভ অপশনে চাপ দেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে টেকনোলজি নামে যে ভিডিওটা আমি সেভ করে রাখছি এখানে সেভ করা আছে, বা আমার আদার্স যে ভিডিওগুলো আমার ফেভারিট আমি এগুলো সেভ করে রাখছি। তো আশা করি বুঝতে পারছেন। এখন থেকে ভিডিও আপনারা শেয়ার না করে আপনাদের ফেস এবং আইডি আপনারা রক্ষা করেন।
আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের আইডি রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের নিজের। অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত।